দাস, এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত? 20 টাকা। এই নাও। কি আপনি? বৃষ্টিতে ভেজা বারণ, নিউমোনিয়ার ধাত আছে, শুধু আপনার জন্যে কষ্টটা করলাম। একটা কথা বলুন তো, সাংবাদিক বলেই কি যার নামে যা খুশি লিখে যাবেন? একবার তো ভাববেন সেই লোকটার কতটা খারাপ লাগে। আমি তো কমই লিখেছি। আপনি যা অন্যায় করে চলেছেন আর সাধারণ লোকের উপরে যে অত্যাচার করে চলেছেন আপনি, আমার আরো অনেক অনেক বেশি লেখা উচিত ছিল। আমার শুধু নিউমোনিয়ারই ধাত নেই, ব্লাড প্রেশারও হাই আছে। প্রেসক্রিপশন দেখবেন? কি দরকার ছিল এসব ঝামেলায় জড়াবার? শুনেছি লক্ষণ মিত্র লোকটা সুবিধের নয়। এরপর ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? আরে কি বলছো কি তুমি? হ্যাঁ, একটা লোক খুন হচ্ছে আর আমি চুপ করে পালিয়ে চলে আসবো? আরে বাবা, ও তো তোমার কেউ নয়। শুনে অবধি ভয়ে বুক আমার কাঁপছে। কি ভয় পাচ্ছিস? শোন, কোনো দিন ভয় পাবি না। যারা ভয় পায় তারা কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। সব সময় মাথা উঁচু করে রাখবে, চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করবে। রাজ, পালা এখান থেকে, পালা। কি ভেবেছিলি পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে গিয়ে আড়ং দোলাই দেবে, তারপর কোর্টে চালান করবে, আমার জেল হয়ে যাবে, খবরের কাগজে নাম উঠবে আর তুই হিরো হয়ে যাবি? পুলিশের সঙ্গে আমার হাফ বেলার সম্পর্ক, হাফ বেলার বেশি আমি থাকতে চাই না। আর ওরাও আমাকে জোর করে, ওরাও জানে আমার নানান রোগ, ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, পকেটে লম্বা প্রেসক্রিপশন নিয়ে ঘুরি। আবার ছেলেকে শেখানো হচ্ছে সব সময় মাথাটা উঁচু করে রাখবি, চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবি। ডাক্তারবাবু, ওর মাকে বাঁচান। বাবা খুন হয়ে গেছে, মাটাও যদি মরে যায় বাচ্চাটা একবারে রাস্তায় বসে যাবে। আপনি বুঝতে পারছেন না, টাকা জমা না দিলে হসপিটাল আমাকে অপারেশন করতে দেবে না। ডাক্তারবাবু, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কিছু একটা করুন প্লিজ। আই এম সরি, আমার কিছু করার নেই। ডাক্তারবাবু,
যাবে তো? ডাক্তার বলেছে তোর মাকে এক্ষুনি অপারেশন করতে না পারলে তোর মাকে বাঁচানো যাবে না। মাকে বাঁচাও কাকু। কি করে কি করব? 2 লক্ষ টাকা লাগবে তোর মায়ের অপারেশনের জন্য। আমি কিচ্ছু জানি না, তুমি আমার মাকে বাঁচাও কাকু, তুমি আমার মাকে বাঁচাও। ভগবান, কোথায় পাবো এত টাকা? ভগবান। রাজ, রাজ, তুই চাইলে তোর মাকে বাঁচাতে পারিস। ওরা তোর মায়ের চিকিৎসার সব টাকা দেবে, দায়িত্ব নেবে। শুধু রাজ, তোকে ওদের সঙ্গে যেতে হবে, মায়ের কাছে আসতে পারবি না। রাজ, আমি চলে যাচ্ছি মা, তুমি ভালো হয়ে ওঠো। আয় আয় রাজ, আয়। এই তো এসে গেছেন। রাজ, এই ভদ্রলোক তোর মায়ের অপারেশনের সব টাকা দিয়েছেন, প্রণাম কর। ওনার নাতির বয়স তোর মতোই, ওই বন্দুক নিয়ে খেলা করতে গিয়ে ওয়াচম্যানকে গুলি করে মেরে দেয়। ওয়াচম্যানের স্ত্রী থানায় ডায়েরি করেছে। দোষটা তোর ঘাড়ি নিয়ে তোকে জেলে যেতে হবে। কিন্তু আমি তো খুন করিনি। এই সেই জন্যই উনি তোকে অতগুলো টাকা দিয়েছেন। কিরে, তুই চাস না তোর মা বেঁচে উঠুক? কোর্টে দাঁড়িয়ে কি বলতে হবে আমি তোকে সব বলে দেব, সেই মতো বলবি। কিরে, বলবি তো? আমার খুব ভয় করছে। মাকে চাস না? তাহলে যা বলবো তাই বলবি? হ্যাঁ। হুম। सुबह दिमाग का तय कर रहा है। পাগল আরে আশীর্বাদ করুন। আরে জন্টু জন্টু আশীর্বাদ করুন প্লিজ, আশীর্বাদ করুন। হঠাৎ করে আশীর্বাদ কি জন্য রে? আজ জেল ছেড়ে চলে যাচ্ছি তো, জিন্দিগি দেন আপনাদের মুখ দেখতে না হয় সেই জন্য। পেছন ফের। এত পছন্দ? ওকে, তোফা কবুল করো। শোন, তোর মুখ দেখে যদি না চিনতে পারি, পিছন দেখে ঠিক চিনতে পারবো। যা ভাগ। সালা জেলে কত রকম মানুষ থাকে। ছি ছি ছি, পেছন থেকে চিনবে? থাক, ডাক্তার দেখানো উচিত ভাই। হেডকোয়ার্টার থেকে রিলিজের ব্যাপারে যে অর্ডারটা এসেছে, কি ওখানে হাত তুলেছিস কেন? হাটের গরু তো স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে যাতে চিনতে পারে। কি সব লোক পোষণ কে জানে? ও ভাই, শুরু হলো বাজে কথা, বাদ দে না। আজ তো তোর রিলিজ, তুই তো জেরক্স কপি, তোর অরিজিনালটা কোথায়? চলে না আজকাল, আর অরিজিনাল চলে না, জেরক্সই কাজ হয়। হ্যাঁ, চল মারবো, তখন বুঝতে পারবি। কোথায় ওটা? কখন ফুটে গেছে সই করে দিন না, আমার কাগজপত্র দিন না, আমিও ফেটে যাই। এই ভদ্রভাবে কথা বল। ঠিক আছে, শুদ্ধ বাংলায় কথা বলবো, দিন।
গলির মুখে কেউ বলিনি এটা আসলামের ঠেক? তোকে কেউ সাবধান করে দেয়নি? ওই কিসনে ভেজায় তুঝে? কি বে হ্যাঁ বাবা নাকি? কথা বলছিস না কেন? রংবাজি দিখা রা কে বে তুই? হ্যাঁ রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। আগে নিজে রং দেখাই, তারপর বাজের মতো ঝাঁপিয়ে পড়ি। এবার কাজের কথায় আসি। তোকে মারাটা আমার কাছে বিরাট কিছু নয়। মঙ্গল, বৃহস্পতি আর শনি, সপ্তাহে 3টে দিন আমি লোকেদের কেলাই। अबे साले আমি এখানে এলাম কি করে রে? হ্যাঁ হঠাৎ কি হলো বলতো? আরে কি হলো বলবি তো? ও খেলিয়েছে নাকি আমাকে? হ্যাঁ ভাই মালটা কিন্তু জ্বরের মতো মারে। আমার দরকার একটা নাম, লক্ষণ মিত্র। কোথায় পাবো? লক্ষণ মিত্র মুরগি পেয়েছে না, ভেবেছে যা জিজ্ঞেস করবে সব বলে দেবো। আজকে কি বার? মঙ্গলবার। লক্ষণ মিত্র এদেশে থাকে না, কোথায় থাকে তাও আমি জানি না। তবে ব্যাংককে ওর ভাই ভিকি তার সাগরেদদের নিয়ে থাকে, ওখান থেকে ও অপারেট করে। ব্যাংককে গিয়ে যদি না পাই তাহলে সোমবার রাতে ফিরবো, আর মঙ্গলবার খুদা হাফিজ। লাইফটা পুরো কাঁচা হয়ে গেল ভাই। কদিন জেলে কাটিয়ে এলাম, ডাল ভাত চচ্চড়ি, পেটে আর কিছু নেই ভাই, যাতা অবস্থা। ওই তো এসে গেছে, চল ভাই টাটা, ভালো থাকিস। হ্যাঁ চল ধর, কি এটা? জেলা সাহেব দিয়েছে, এতে লেখা আছে তুই খুব ভালো ছেলে। ঠিক আছে চল। কোথায়? চল। এই একটু আছে কি খুঁজছিস বলতো তখন থেকে? আমার বাড়ি। হ্যাঁ 12 বছর আগে এইখানেই আমার বাড়িটা ছিল। এখানে? জায়গাটা পাল্টে গেছে। শোন না, পরের গলিতে হবে, চল খুঁজি। বংশী, কি মনে হচ্ছে এই গলিটা রে। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা চেনা চেনা লাগছে। ওই তো, ওই বাড়িতে আমরা থাকতাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে চল ভেতরে যাই, ভেতরে যারা আছে তাদের বাইরে বার করে দিয়ে তোকে ঢুকিয়ে দিই, চল। নমস্কার। নমস্কার। এখানে অপর্ণা দাস থাকেন? ওনার স্বামী অটো চালাতেন, খুন হয়েছিলেন, একটু দেখে দেবেন প্লিজ। বলতে পারবো না, আমার স্বামী 10 বছর আগে এই বাড়িটা কিনে নতুন করে তৈরি করেছে। এই বাড়িতে কেউ আগে থাকতো না। এ ভাই ওঠ ওঠ ওঠ, এ গাড়ি যাবে না, ওঠ ওঠ। মাকে পেলেন না রে? আরে পেয়ে যাবো, তোর কাকার ওই সেই কাকার অফিসের খোঁজ পেয়েছি, চল গিয়ে দেখি, চল ওঠ 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 ওঠ। আরে ওঠ না, চল চল চল। ওনাকে জিজ্ঞেস কর, যা। ম্যাডাম। ইয়েস। অনন্ত বাবু আছেন? ওদিকে দেখুন। ব্যাংকক পাটায়া 2 nights 3 days at around আমার মা কোথায়? এক্সকিউজ মি, আমার মা 12 বছর আগে হসপিটালে ভর্তি করে চলে গিয়েছিলাম।
আমার মা কোথায় কাকু? রাজ, তুই জেল থেকে ছাড়া পেলি কবে? আগে বল আমার মা কোথায়? আমি বাড়িতেও গিয়েছিলাম, বাড়িটা পেলাম না, মাকেও পেলাম না। আমার মা কোথায় বলো না কাকু, দেখা করতে চাই। বলছি, আয়। তাহলে শোন, তুই তোর মায়ের জন্য যা করেছিলি সেটা কোনো কাজে আসেনি। তুই জেলে যাবার 1 মাস পর। 1 মাস পর কি কি কাকু? 1 মাস পর, 1 মাস পর তোর মা মারা যায়। তুমি কেন? আরে উনি জনের মতো টাকা খরচ করেছেন তোর মায়ের জন্য, কিন্তু আমি তোর মাকে বাঁচাতে পারিনি। এত অল্প বয়সে এত বড় আঘাত সহ্য করতে পারবি না ভেবে তোকে কিছু জানাইনি। পাছে ধরা পড়ে যাই সেই ভয়ে জেলেও পর্যন্ত তোর সঙ্গে দেখা করিনি। আমায় ক্ষমা করে দিস রাজ, ক্ষমা করিস। তুমি কি আমার ব্যাংকক যাওয়ার ব্যবস্থা করতে পারবে? ব্যাংকক? ব্যাংকক কেন যাবি? তুই এখানেই থাক, আমি এখানেই তোর একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। জীবনে অনেক বড় কাজ একটা বাকি আছে আমার। দেখ রাজ, সবে জেল থেকে বেরিয়েছিস, এখন তোর পক্ষে পাসপোর্ট বার করা খুব কঠিন হবে যদি কোনো বড় মাপের পুলিশ অফিসার তোকে রেকমেন্ড না করে। কাকু, জেল থেকে বেরোনোর সময় পুলিশ সুপার যে লিখে দিয়েছিল ও খুব ভালো ছেলে, ওতে হবে না? না না, ওতে হবে না। যদি কোনো আইপিএস অফিসার রেকমেন্ড করে তাহলেই হতে পারে। এরকম কেউ তোর জানাশোনা আছে? হয়ে যাবে, চলি। লাইসেন্স দিয়েছে? চলো হাতে ডাইনি মার গিয়ে গেছে না। মুন্সি, ছাড় তো। মুন্সি, কোলে বসে ড্রাইভিং শেখাবো শালা। ও একটা মেয়ে। মেয়ে তো কি হলো? হ্যাঁ, ছোট কাকুর মতন কোলে বসে ড্রাইভিং শেখাতে ভাই না। বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে পাবলিক সত্যি আমাদের কেলাবে। ঠিক আছে। তারপর শ্লীলতাহানি কেসের জন্য আমাদের জেলে যেতে হবে। না ভাই, মালটা কেমন ছিল? হ্যাঁ, চলা নাম্বারটা দিয়ে আসি, রাতে মিস করে দেবো। হ্যাঁ, চল চল। এই জন্য, ঠিক এই জন্য আমি একা একা কোথাও তোকে ছাড়তে চাই না। একটা কোনো অঘটন না ঘটিয়ে তুই ছাড়বি না। একবার ভাবতো, ছেলেটা যদি গাড়ির কাঁচে না মেরে তোর মুখে মারতো, মুখটার কি অবস্থা হতো? আজ থেকে আর তুমি একা একা গাড়ি নিয়ে বেরোবে না। এক্সকিউজ মি, ছেলেদের ভাই আমাকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে নাকি? পাবলিকের বড় লোকদের উপর কি রাগ তুই জানিস না রে মা? সবসময় হিংসায় চলে যাচ্ছে। কোনো একটা ইস্যু পেলেই হলো, রাস্তায় বসে পড়বে, সই সংগ্রহ করবে, কি না ওর শাস্তি চাই। তারপর স্যার কথার মানে কথা হচ্ছে মোমবাতি মিছিল, বাঁশের পর বাঁশ। শুনলি তো? শুনলি হরিদাস কি বললো? ওর 3টে ছেলে, প্রত্যেকে আলাদা আলাদা পার্টি করে, তাই এই ব্যাপারে ওর একটা আলাদা নলেজ আছে। যেমন তুমি তেমনি উনি।
মাথাটা যে গরম হয়ে গেছিল না, মনে হচ্ছিল হুশ করে ওর ওপর দিয়ে চালিয়ে দিই। তাহলে চলো এখনই বেরিয়ে পড়ি। তুমি ছেলেটাকে চেনো? না, কথার মানে কথা হচ্ছে সেম রঙের কোনো জামা পরা ছেলে দেখলে ওপর দিয়ে চালিয়ে দেবো। শোন, যাওয়ার হয়ে গেছে, ওই নিয়ে আর ভাবিস না। ধরে নে কিচ্ছু হয়নি, ধরে নে তুই আজ বাড়ি থেকেই বেরোসনি। বেরোনি মানে? আজ আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, একটা বাদর ছেলে গাড়ির কাছ থেকে ভেঙে দিয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। মেয়েটা দিনকে দিন কেমন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে না? কথার মানে কথা হচ্ছে, হ্যাঁ স্যার। ডিসি ট্রাফিককে একটা ফোন করো, করে বলো 2-1 দিনের মধ্যে আমার মেয়ে গাড়ি চাপা দিতে পারে। ট্রাফিক সার্জেন্টকে বলে কেসটা যেন ধামা চাপা দিয়ে দেয়। কি হলো? ব্যালেন্স নেই স্যার। ভালোই বানিয়েছে। চা বসি। বস। প্রিয়াংশু নিশ্চয়। কে? গেস? চিনতে পারছি না ম্যাডাম আপনাকে। তোর ভবিষ্যৎ। তোর সঙ্গে লুকোচুরি খাইছে। টোকে টোকে। আমার গলা শুনে চিনতে পাচ্ছিস না? সরি ম্যাম, সত্যি আপনাকে চিনতে পারছি না। আরে কি করছিস মধু? উফ প্রিয়াঙ্কা, তুই না? তোর দাদার সঙ্গে একটু লুকোচুরি খেলছিলাম আর তুই এসে সব মাটি করে দিবি। হ্যালো, আমি চিনতে পারছিস না? কি রে তুই আমেরিকা গিয়ে সব ভুলেই গেছিস? আরে আমি মধুরিমা রে, মনে নেই? ছোটবেলায় স্টাইল মেরে আমায় হানি বলে রাখতিস। হ্যাঁ মধু, ও আমার দাদা না। দেখ চুপ কর তো, বাবার সঙ্গে দেখা করতে এসেছি। আরে তুই Oh God. Sorry. ভাই বড় লোকের মেয়ে, মালটা পড়াতে পারলেই তো খরচা পকেটে। কি খবর মধু? What a pleasant surprise. কেমন আছো? ভালো আঙ্কেল। হ্যাঁ। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। যাও তোমরা উপরে যাও, গল্প গুজব করো, ঠিক আছে তো? যাও। হ্যাঁ। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি একটা প্রণাম করবো? না কিচ্ছু করবে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। বলো। স্যার, আমি ব্যাংককে একটা ভালো চাকরি পেয়েছি, কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। আপনি যদি প্লিজ আমার জন্য রিকমেন্ড করেন। পাসপোর্ট? ইম্পসিবল। তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ নয়। আর তাছাড়া একটা জেল ফেরত কয়েদির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়া যথেষ্ট কঠিন। স্যার, পাসপোর্ট অফিসার তো আপনার বন্ধু, বললেই হয়ে যাবে। বলুন না বলুন না বলুন না। তাই? তুমি জানলে কি করে? ওটা সোর্স লাগিয়ে বের করে ফেলেছি। না তোমার সোর্সটা ভালো, কিন্তু এক্ষেত্রে ওটা কোনো কাজে লাগবে না। আই এম সরি, আমি এই ব্যাপারে তোমাকে রেকমেন্ড করতে পারবো না, রিস্ক আছে। চল চল তো। এটা ছেলে কিন্তু তোমায় খুঁজছে, আমাদের ডেরা এসে প্রত্যেককে মেরেছে। আমার কিন্তু ওই ছেলেটাকে একদম সুবিধার মনে হচ্ছে না। ও কিন্তু তোমার খোঁজে ব্যাংকক যাবে। বেলের সমস্ত অর্ডার গুলো এর মধ্যে আছে তো? ইয়েস স্যার। ঠিক আছে, এগুলো গাড়িতে রাখো। আমি নমস্কার স্যার। হ্যাঁ কি ব্যাপার? আমি তো কালকে বলে দিয়েছি। স্যার আমার পাসপোর্টটা। পাসপোর্ট? একদিনের মধ্যে পাসপোর্ট করলে কি করে? মালুয়া চাল থাকলে না মার্কেটে সব পাওয়া যায়। চুপ! এই পাসপোর্টটা আমি কাজে লাগিয়ে ব্যাংকক যেতে পারি, কিন্তু আমি এই জাল পাসপোর্টটা কাজে লাগাতে চাইছি না। এবার আপনি ঠিক করুন, আমি ভালো হব না খারাপ হব। না কিন্তু তুমি ব্যাংকক যেতে চাইছো কেন? একটা ভালো কাজের অফার পেয়েছি তাই। 12 বছর ধরে তোমাকে আমি দেখছি, তোমাকে আমি চিনি। এই 12 বছরে আমার জেলে একদিনের জন্য একটা মারপিটও হয়নি, অথচ প্রত্যেক দিনই কেউ না কেউ হাত ভেঙে, পা ভেঙে, মাথা ফাটিয়ে জেলের হাসপাতালে ভর্তি হয়েছে। আর জিজ্ঞেস করলেই বলেছে বাথরুমে পড়ে গেছে। আমাকেও কারা দপ্তরে রিপোর্ট পাঠাতে হয়েছে আমার এখানে সবটাই ভালো, খালি বাথরুমটাই খারাপ। বাথরুমে সবার প্রবলেম ছিল, কি গন্ধ মারি। হ্যাঁ গন্ধ, কিন্তু মুশকিলটা কি জানো, জেলের বাইরের সব বাথরুমগুলোই হয়তো এতটা খারাপ নয়, কিন্তু বাকি সবটাই খারাপ, গন্ধ, পচা। আমি জানি স্যার, 12 বছর আগেই বাথরুম আর কোর্টরুম দুটোই দেখা হয়ে গেছে। ঠিক আছে, তোমার কাগজপত্রগুলো তুমি আমার কাছে পাঠিয়ে দিও, আমি তোমার একটা জেনুইন পাসপোর্ট তৈরি করার ব্যবস্থা করছি। কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস? ঠিক আছে, আমার বাড়িটাই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবো। ক্যারি অন। কি ভাই, টেনশন মিটলো? এবার একটু হাস। আরে হ্যাঁ, ও আমার বন্ধুর ছেলে, ওর ব্যাপারে আমি 100 ভাগ গ্যারান্টি দিচ্ছি। খুব কাজের ছেলে,
তাহলে এই কথা রইল, কালকেই পাঠিয়ে দিচ্ছি। বাই। রাজ, হ্যাঁ, তোর পাসপোর্ট আর এয়ার টিকিট, ইন্দো ব্যাংকক ট্রাভেল এজেন্সি। থ্যাংক ইউ। ওখানে মন দিয়ে কাজ করিস, কেমন? এই টাকাটা রাখ, কাজে লাগবে। না রাখ না। আর যাওয়ার আগে একটু সাফসুতরা হয়ে যাস, ওখানে যেন কেউ বুঝতে না পারে যে তুই জেল ফেরত আসামি, কেমন? আয়। থ্যাংক ইউ সো মাচ। এত রাত্রে এখানে ডাকলি কেন? জানিস ওরা কে থাকে? তোর বাপ? না, দিল কি রানী। তোকে সব এত বড় বড় লোকজন ব্যাংকক যাওয়ার জন্য রেকমেন্ড করছে, আমি ভাবলাম একটু এর কাছ দিয়েও একটা চিঠি নিয়ে যাই। মাঝরাতে ইয়ার্কি মারা হচ্ছে? ইয়ার্কি মারলাম কখন? দেখ তুই ব্যাংকক যাচ্ছিস, বাঁচবি কি মরবি কোনো ঠিক নেই। তার আগে ভাবলাম তোর মধুর মার সঙ্গে একটু দেখা করে দিই চাই। মধু এখানে থাকে? ওই যে দেখছো আলো জ্বলছে, ওটা হলো মৌচাক, ওর মধ্যে মধু আছে। তুমি যাও, মৌমাছি হয়ে উড়ে যাও, আর টুক করে মধুকে নাও, চলে এসো। শোন, চমদুয়ারে পড়লো কাটা, মধুর দিকে দে হাঁটা। কাটা যেন নড়ে না, ফোকাস যেন সরে না, সজ্জা চলে যাও, উড়ে এসো। চল। এই শোন, কিছু হবে না তো? যা। মৌমাছি করে কেন গুনগুন, কেউ জানে না, কেউ জানে না, আমি জানি। এক্সকিউজ মি, আমি রাজ, ইন্দো ব্যাংকক। ও হ্যাঁ, আমি সাভি, তোমার কলিগ। চলো আমরা এখান থেকে ডিরেক্ট অফিস যাব। লেটস মুভ। ওকে। ওয়েলকাম টু আওয়ার অফিস। হাই রনি, দিস ইজ রাজ, আওয়ার কলিগ। ও হ্যালো। হাই। And this is Biddu. Hi, how are you? Hi, here is Jackie. Hi, Jackie. And this is Tojo. Hello, Tojo. Hello. And she is sexy Serena. Hi. Good morning, Raj. Welcome to Bangkok. Thank you. But আপনি আমার নাম, আমার সঙ্গে যারা কাজ করে তাদের নাম ধাম আমি সব খবর রাখি, এটা আমার রেসপন্সিবিলিটি। এখন বলো তো আমার নামটা কি? আরে এটা তোমারই রেসপন্সিবিলিটি। আমি যেমন তোমার সব খবর রাখবো, তুমিও ঠিক তেমনি আমার সব খবর রাখবে, না হলে আমার কাছে কাজ করতে পারবে না। এনিওয়ে, আমি ববি, আর আমার কোম্পানির নাম ইন্দো ব্যাংকক ট্রাভেল এজেন্সি। মনে থাকবে? তুমি এখানকার টুরিস্ট গাইড। যারা এখানে বেড়াতে আসবে তাদেরকে ব্যাংকক দেখাবে, কেউ যেন কোনো কমপ্লেন না করতে পারে, মনে থাকবে? শোনো, খদ্দের হলো আমার লক্ষ্মী, আর লক্ষ্মীকে বশ করাই আমার কাজ। সে কাজে যে বাধা দেবে তাকে খুন করে দেব। স্যার, আমি বুঝিয়ে ওকে সবকিছু বলে দিচ্ছি স্যার। জানি তো, আমার সমস্ত কথা স্টাফেদের কাছে লিক করাই তো তোমার কাজ। মুখের দিকে তাকিয়ে থেকো না, ওকে স্টাফ কোয়ার্টারে নিয়ে যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। হাই। এই আমি কিন্তু আগে পাটায়া যাব, ওখান থেকে কোরাল আইল্যান্ড। ওয়াও, ব্যাংককে পাটায়া ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সি দিস।
ক্রুজে করে সান রিভার পেরিয়ে নো ম্যানস ল্যান্ড। ওয়াও, ইটস অ্যান অ্যামেজিং প্লেস। হাই গাইস, হোয়াটস আপ? হাই। আমার ছেলে কি প্ল্যান চলছে? ব্যাংকক ট্যুর। ব্যাংকক? ওয়াও। কি রে, তোরা তো আমায় কিছু বলিসনি। জানি কি লাভ, আঙ্কেল কি তোকে যেতে দেবে? একটা বড় নো বোট তোর সামনে ঝুলিয়ে দেবে, আমি বাবাকে দিয়ে ইয়েস বোট চলাবো। আঙ্কেল উল্টে তোকে কনভিন্স করে দেবে, বলবে ব্যাংকক একেবারেই ভালো জায়গা নয়, ওখানে কেউ যায় না। তোকে একটা ডিভিডি এনে দেবো ব্যাংককের, ঘরে বসেই দেখে নিবি। মধু, ইউ আর স্টিল আ কিড টু ইয়োর ড্যাড। নো প্রিয়াঙ্কা, ইটস নট হ্যাপেনিং। আমি যদি বাবাকে কনভিন্স করতে পারি তাহলে তুই যা বলবি তাই। ওকে, ডান। লক্ষণ মিত্র নাম পাল্টে লাকি ভাই হয়েছে। না, প্রজেক্ট রিপোর্ট আমার কাল সকালের মধ্যে চাই। বাবা, মেল করো। হট হট কফি। তুই কফি করলি? আমি তোমাকে দেখিয়ে দিতে চাই আমি কত সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছি। বাবা, এবার বন্ধুদের সঙ্গে বেরিয়েও প্রমাণ করে দেবো আমি কত ম্যাচিউরড। ভেরি গুড। মিলন মেলা প্রাঙ্গণে লিদার এক্সপো হচ্ছে, বন্ধুদের নিয়ে গিয়ে দেখে এসো, খুব ভালো হয়েছে। বাবা, আমি বন্ধুদের সঙ্গে ব্যাংকক যাব। কোথায়? ব্যাংকক। নিজের দেশেই আমি তোকে একা একা কোথাও ছাড়ি না, আবার ব্যাংকক। বাবা, নো, ঘরে বসে যত কিছু সেলফ ডিপেন্ডেন্ট হও, বাইরে গিয়ে তোমায় সেটা প্রমাণ করতে হবে না। এই জন্যই আমার বন্ধুরা সবসময় বলে আই এম স্টিল আ কিড। ঠিক আছে, আমি কাল থেকে ঘর থেকে বেরোবো না। আরে কি আশ্চর্য, আবার রাগ করে দেখ না, আমার পুরো মাথা চুল যখন সাদা হয়ে যাবে তখন আমি ঘর থেকে বেরোবো, তখন আর কেউ আমার দিকে তাকাবেও না। হ্যাপি? আমার রাগ দেখিয়ে কোনো লাভ নেই, আমিও রাগ করে উপরের ঘরে দরজা বন্ধ করে বসে রাখতে পারি। আচ্ছা, কি মুশকিল হলো দেখো দেখি। আচ্ছা ঠিক আছে, যাবি, বাট ইন ওয়ান কন্ডিশন, হরিদার সঙ্গে যাবে। বিকেলে 5:40 ফ্লাইটে ইন্ডিয়া থেকে একটা গ্রুপ আসছে। পুরো গ্রুপটা মেয়েদের, ওদের সোজা হোটেলে চেক ইন করাবে, বুঝেছো? আর হ্যাঁ, নতুন করে বলার কিছু নেই, তবু বলছি ওরা কিন্তু আমার ঘরের লক্ষ্মীর মতো, আর ঘরের লক্ষ্মীর যদি অসম্মান হয় তাহলে কিন্তু আমি সেই স্টাফকে খুন পর্যন্ত করতে পারি।
মধু, আমাদেরকে তো কেউ রিসিভ করতেই আসেনি। তুই যে বলি আঙ্কেল সব অ্যারেঞ্জ করে রেখেছে। আইল জাস্ট চেক। ইয়াপ। বাবা, দিস ট্রাভেল এজেন্সি গাই ইজ ইউজলেস। আমরা আর কতক্ষণ ওয়েট করবো? এখনো পর্যন্ত কেউ রিসিভ করতে আসেনি। হোয়াট কাইন্ড অফ ম্যানেজমেন্ট ইজ দিস বাবা? আমার মেয়ে এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে আর আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। জানো, উঠুন এক্ষুনি কিছু একটা করুন। আপনার মেয়ে কি আমাদের পর স্যার? আপনার মেয়ে আমাদের সকলের মেয়ে স্যার। আপনি বিশ্বাস করুন, আমার একটা রেসপন্সিবিলিটি আছে স্যার। একটা কথা বলতে পারি স্যার, একটা সুযোগ দিন, ও আগে ফিরে আসুক। ওর এমন ব্যবস্থা করবো স্যার, এইটুকানি বলতে পারি, ও দেশে ফিরে যেতে পারবে না। আমি কথা দিচ্ছি, একটা সুযোগ, একটা সুযোগ, একটা সুযোগ, একটা সুযোগ খুন করে ফেলবো। কি হরিদেশ, কি হচ্ছে? আমরা আর কতক্ষণ এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো বলো? আমি সবাইকে প্রমিস করেছি আমার বাবা এই সবগুলোকে অ্যারেঞ্জ করবে। তুমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখানকার সব লোক নাক চাপটা তো চ্যাপটা চ্যাপটা সিগন্যাল। Hello. Welcome to Bangkok. Raj from Indo Bangkok Travel Agency. এটা তোমার সময় হলো আসার? ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স? 1 ঘন্টার উপর আমরা এখানে ওয়েট করে আছি। তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? হ্যাঁ করে কি দেখছো? কিছু তো একটা বলো। চুপ করে আছে। কি বাংলা বোঝো না? তুমি ব্যাংককই নাকি? আমি ব্যাংককের একটাই ভাষা বুঝি, ভাট। Get the luggage. অফিসের নিচে আমার উপর হামলা হলো, তার মানে ব্যাংককে আমাদের সামনে কেউ মাথা তুলে দাঁড়িয়েছে। ছেলেটাকে আমরা কেউ চিনি না দাদা, মনে হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। আসলাম একটা ফোন করেছিল। ভিকি দাদা, ওসব নিয়ে তুমি একদম মাথা ঘামাবে না। কেউ যদি মাথা তোলার চেষ্টা করে না, 2 দিনের মধ্যে রাস্তায় মুখ তুবড়ে পড়বে। মারাটা বড় কথা নয়, জানাটা আসল কে ছেলেটা, ছেলেটাকে কে সুপারি দিয়েছে। আন্ডারস্টুড? আমি কিছুদিন হংকং এ থাকবো, ছেলেটার পুরো ইনফরমেশন আমার চাই। Welcome, madam. আশা, This is your hotel. You like it? দারুণ দারুণ। হ্যাঁ স্যার, হোটেলে ঢুকছি স্যার। এই ওদিকে চলো, ওদিকে চলো, এদিকে চলো। আমি ভাটের ছেলেদের কাছে ওয়েদার রিপোর্ট নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ, বিকেলে একটু আকাশ মেঘলা থাকবে, হলে পরে মধুমাকে বেরোতে দেবো না, রাখলাম। শুধু আমি বেরোবো। Very funny. Follow them. Yep. Thank you. Okay, let's go to the pool. ও আচ্ছা। Yeah. So let's shake your pools off. এই তো দুবারে। ও সুইমিং পুল, ওয়ান্ডারফুল। আচ্ছা, জল মানে ভালো তো? Yes sir, full of normal water. আপনি যদি চান এর মধ্যে আমি মিনারেল ওয়াটার অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তাই জল যদি গরম করার দরকার লাগে তাহলে ওয়াটার হিটারের ব্যবস্থা আছে তো? As your wish sir. আপনি যেরকম চাইবেন, আপ হবে ডাউন হবে, মানে আপনার ইচ্ছে অনুযায়ী গরম হবে ঠান্ডা হবে। আমার ইচ্ছে নয় রে পচা, বড় লোকের মেয়ের ইচ্ছে। মাঝাতে কখন আবার ইচ্ছে করো সাঁতার কাটতে, তখন জল গরম না থাকলে আবার একচচ্চ করে সর্দি লেগে যাবে তো। That's right, that's right. By the way sir, আমি কি ওই কিচেনের ওভেনগুলোকে তলাতে লাগিয়ে দেব? ভাটের কথা, যত সব ভাটের পাবে, ভাটের মেয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ জাস্ট গট ইন। ভীষণ ভালো হোটেল বাবা, সো লাভলি। শোনো না, আমি ওই ট্রাভেল এজেন্সির ছেলেটাকে একটু বেশি বকে ফেলেছি। আই এম রিয়েলি ফিলিং ব্যাড। ও অতটাও খারাপ না, জানো, হি ইজ নট সো ব্যাড। হ্যালো বাবা, আইল কল ইউ ব্যাক। Yes ma'am. No ma'am, thank you. আমি টিপস নেই না। কম পড়লো? ওকে, 10,000 baht. I think it's enough. বিদেশে এসছেন,
ঘুরবেন, শপিং করবেন, টাকা কম পড়লে হাত পাতবেন কার কাছে? এটা রেখে দিন, অসময়ে কাজে লাগবে। হরিদা, যে ছেলেটা আমাদের এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিল তাকে 24 আওয়ার্স আমার সার্ভিসে চাই। দরকার পড়লে ট্রাভেল এজেন্সি মালিকের সঙ্গে কথা বলে না। নো প্রবলেম, ছেলেটাকে পুরো সিজনের জন্য কিনে নেবো। এখন অফ সিজন তো খুব একটা বেশি পড়বেও না। ওই তো সামনে বসে আছে। বউ হয়েছে মাই, একদল মেয়ের মাঝখানে কি করতে এসেছে বলতো? সব বড়লোকে মেয়েদের একটা করে ল্যাচ থাকে, ওরা ল্যাচ ছাড়া কোথাও বেরোয় না। আর এই মালটা হলো সেই ল্যাচটা। চলো, পাল্টের ছেলেকে মেয়ের পছন্দ হয়েছে। কোথায়? কোথায় মানে? ম্যাডামের কাছে। এখন থেকে ম্যাডাম ছাড়া আর কাউকে কোনো সার্ভিস দেবে না, বুঝছো? অনলি ম্যাডাম। কেন? কেন কি রে পাগল? দ্রোণাচার্যের ডায়লগটা মনে নেই? অর্জুন, এই তুমি কি দেখিতেছো? একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই লক করো, আর কোনো দিকে নড়াচড়া করো না। আর শোনো, এখন থেকে ম্যাডাম যদি তোমায় কোনো টিপস দেয় তাহলে সেটা ফেলে রেখে চলে আসবে না, কুড়িয়ে নিয়ে এসে আমাকে দিয়ে দেবে। পাগল, নাহলে আমার ব্যাংকক ঘোরার খরচাটা উঠবে কি করে? অপর এই হাফ ব্যাটারি মালটা ফুল পাগল করে দেবে। সুতরাং গ্রোথ যদি বাড়াতে হয় আমাদের আরো অ্যাগ্রেসিভ হতে হবে। ইয়েস স্যার। হ্যালো। হাই বাবা, বিজি? আরে না না, আমি তো তোর চিন্তাতেই সবসময় বিজি। ওকে স্যার। বল, ব্যাংকক কেমন লাগছে? আরে এখনো তো হোটেল থেকে বেরই হয়নি। বেশি দূরে টুরে কোথাও যেও না, আর সন্ধ্যের মধ্যে হোটেলে ফিরে এসো। হ্যাঁ বাবা প্লিজ, আমি এখানে এনজয় করতে এসেছি, হোটেলে বসে থাকতে মোটেও আসেনি। কর না, এনজয় কর, কে বারণ করেছে? কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে না যে এখানকার আজেবাজে ছেলেরা গিয়ে ব্যাংককের 12টা বাজিয়ে দিয়েছে। ওহো বাবা, ওইসব ছেলেদের মাথায় উঠেই আমি নাচবো। যেখানেই আমি যাই, আই উইল অলওয়েজ রুল, সো ডোন্ট ওয়ারি, ওকে? আর রবি আঙ্কেল কেমন আছে? লিটল রাইট। হেই, স্মাইল প্লিজ। ও ইয়া, শিওর। জন জন জন। এটা কি? সামগ্রী দিয়ে হাত তৈরি করেছে। থ্যাংক ইউ। তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? তোমার বাড়িতে। আমার পাসপোর্ট করার জন্য তোমার বাবা আমাকে সাহায্য করেছিল। রাইট রাইট, মধু তোমাকে ভুল করে আমার দাদা ভেবে চোখ টিপে ধরেছিল। কি মজা হয়েছিল না সেদিন? ওকে ওকে, আই কল ইউ ব্যাক বাবা। যাক, এইখানে এসে কাউকে তো একটা চেনা পেলাম। এনিওয়ে, উই উইল হ্যাভ আ গ্রেট টাইম টুগেদার। হ্যালো। হে ইউ। হে ইউ। তোমাকে আমার জন্য রাখা হয়েছে 24 আওয়ার্স এট মাই সার্ভিস। আরে সবসময় আমার কাছাকাছি থাকবে। আমি বলছি, তুই কি ভাতের ছেলে রে ভাই? তোকে বললাম না সব সময় ম্যাডামের সঙ্গে সঙ্গে থাকবি? রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, শীতে কাঁটার মতো। মারিচ, সেটার দরকার নেই। So man, where are you people going tonight? We'll have some wild party. Go to a nightclub, pick up some girls, huh? Wow, baby. Idiot. Hey, baby. Leave you? Oh no, baby, I'm not gonna leave you. বেরাবে মুখ দিচ্ছে রে। আরে এই ভাটের ছেলে, আরে কিছু হলে আমার চাকরি থাকবে না। How dare you? I want the girl, boy. Baby. Come on. I want that girl. Let's go.
কি বলবো স্যার, মধুমা একাই সবাইকে মেরে পাঠ করে দিল। মানে এতদিন আপনার মুখে ওর বীরত্বের গল্প শুনেছি, আজ একবার সচক্ষে দেখলাম। মানে এমন মার মারলো না যে আপনি না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন না। সে তুমিই দেখো, আমি তো সেই ছোটবেলা থেকেই দেখছি। একটু চোখ পাকালেই আমার দম করে মেরে দিত। ওর মাকে কম জ্বালিয়েছে, পেটে থাকতে পেটে লাথি মেরে মেরে নর্মাল ডেলিভারি করিয়ে নিল। তাই বাবা যায় না। হ্যাঁ গো, ওর ছড়ে ছড়ে যায়নি তো? কি না না, একেবারে জামা সেলাই পর্যন্ত অক্ষত আছে। স্যার একটা কথা বলছিলাম, বলছি এই ব্যাপারটা মধুমার ফেসবুকে আপডেট করে দিন না, তাহলে মধুমার ফ্যান ফলোয়ার্স আরো বেড়ে যাবে। দেবো দেবো, শোনো না, তুমি ওকে দাও না একটু। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। যেমন ভাটের বাবা তেমনি ভাটের মেয়ে মধুমা। ডোন্ট ওয়ারি বাবা, যা ফাইটিং হলো না। বাবা আবার ফটোশুট, এখানে কি করছিস? জলে নেমে পড়। হ্যাঁ শুনলাম সব। শোনো, সব দুষ্টুমি করতে গিয়ে আবার খাওয়া দাওয়া অবহেলা করো না। ডিনার ঠিক সময় করে নিও, খাওয়া দাওয়া সব। থ্যাঙ্কস রাজ, তুমি না থাকলে যে আমাদের কি হতো, পুরো ব্যাংকক আসাটাই স্পয়েল হয়ে যেত। তবে মধুর জায়গায় আমি থাকলে কিন্তু খুব ভালো হতো। কেন? এই রিয়েল লাইফ থ্রিলটা আমি পেতাম। ভাবাই যায় না তুমি আমার জন্য অতগুলো লোকের সঙ্গে ফাইট করছো, আর ফাইনালি আমাকে রেস্কিউ করে সবার মধ্যে থেকে বেরিয়ে আসছো। আর তারপর আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে, তাই না? কাম অন রাজ, নিজের লোকেদের কেউ থ্যাঙ্কস জানায়? তোমাকে আমি হাগ করে কিস করতাম। বাই দ্য ওয়ে, আজই অর্চে একটা পার্টি আছে, বুঝছো তো? হ্যাপি বার্থডে। বললাম তো আমি ঠিক আছে, আই এম ফাইন বাবা, স্টপ ওয়ারিং। শুধু তো ডিনার তাড়াতাড়ি করতে বললাম, এত রেগে গেল কেন? না তুমি যাও প্লিজ। না তুমি যাও। মধুমা, জলের অত ধারে যেও না, পড়ে যাবে। ও যদি পড়ে যায় আপনার কি? বড়লোকের মেয়ে, ডুবুক না। আপনি পুলিশে রিপোর্ট করে দেবেন, আমি ইয়ার্ডের মালিকের কাছে টাকা নিয়ে নেব। আমিও বিয়ার খাবো। সরি, আমিও বিয়ার খাবো। সো তোমরা জেনারেলি বিয়ারের সঙ্গে কি মেশাও? যার যেটা সয়, মানে জল, সোডা। আর আপনি যদি স্পেশাল নেশা করতে চান, বাটার মিল্ক। আই মধু, ও মিথ্যে কথা বলছে, বিয়ারে কিচ্ছু মেশায় না। তুমি কেন আমায় মিথ্যে বললে? Why did you lie to me? Anyway, যাও, go get the beer first. মধুমা বিয়ার আনতে দিল। তো আপনি কি ভেবেছিলেন স্যারেলা আনতে দেবে? হ্যাঁ, এতদিন তো তাই কি বড় হলো। Hey, hey, you! Come on guys, cheers! ভাই কি বাওয়ালি পার্টি হলো মেরি। হ্যাঁ, অবস্থা দেখ, ফুল টুজ একেবারে। তোরা কাজ কর, তুই মাল দুটোকে তোল, আমি ওই মাল দুটোকে। ছেলে, হ্যাঁ দেবো না কানের ঘোরে। এটা কি পুজো জামা কাপড় পছন্দ করা হচ্ছে? এটা তুই, ওটা আমি। হ্যাঁ, সব সাবধানে একে একে ঘরে নিয়ে যাবে। যদি উল্টো পাল্টা কিছু করো না, তোমাদের মালিকের কাছে থেকে আমি ডেমারেজ নিয়ে নেবো। হ্যাঁ, গুনে গুনে দেখ সব করে ঠিক আছে কিনা। 1 2 3 4 বেটে মাকে। আরে আমার কিছু নেই। মধুমা
মজা বলতে ওখানে মধু ভাই মালকে আউট হয়ে গেল নাকি এই ইউ কি এভাবে তাকিয়ে আছো তুমি ভাবছো আমি কিছু বুঝতে পারি না না আমি সব বুঝি মধু প্রিয়াঙ্কাকে লাইন মারা হচ্ছে না হ্যালো আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি 24/7 এট মাই সার্ভিস ওকে হ্যাঁ ওকে ইউ বেটার মধু প্লিজ মধু অন্য কোনো মেয়ের দিকে তাকালে না I'll kill you. Okay. Kill you. ওকে লালা লুলু এই যে ফাটের ছেলে হ্যান্ডেল উইথ কেয়ার ওকে ফাইন ভেরি গুড দ্যাটস অল ডোন্ট মাইন্ড আই এম সরি এই আমি কানাঘুষা শুনলাম আমাদের মেয়ের জন্য তোমার নাকি মনের ভেতর আঁকু পাকু করে যদি কোনো রকম চান্স নাও না কেস জন্ডিস হয়ে যাবে কিন্তু আমি দুটো জিনিস খুব মেনে চলি মুফতে টাকা কামাই না আর মাতাল মেয়েদের চান্স নিই না চলো ওকে ওরে প্রীতি কাটালে রাজা লাগলে পরে ছাড়ে না তুই শালা এতে মরবি ব্যাংককে আসা কোনো মেয়ের ওপর যদি আমার নজর দোষ লাগে তাহলে অন্তত একবার সেই মেয়েকে দোষ কাটাতে আমার কাছে আসতেই তোমাকেই বা ছাড়ি কি করে Don't shout, baby! Baby, don't shout! Huh? Why, baby? Why are you shouting? Huh?
What happened? বুঝতে পারছি না, মনে হচ্ছে বিগড়ে গেছে। বিগড়ে গেছে? ও ইউ মিন খারাপ হয়ে গেছে? আমরা তাহলে ফিরবো কি করে? ফিরবো না, এখানেই থাকবো। কি হচ্ছে এটা? পার্টিতে না একটু বাড়াবাড়ি হয়ে গেছিল বল। গাইস, মধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে? কি বলছিস? কোথায়? আরে কেবিনে দেখি। হ্যাঁ, কেবিনে নেই। আরে দেখ না একবার খুঁজে পাই তো দিকটা। কবিনা বেনু, গুড মর্নিং। আপনার মধুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ওদিকে চল তো। দুপুরে গুড মর্নিং। আরে মধুমা! এই যে কি ছোট জগন্নাথের মতো বসে না থেকে এটাকে ঠিক করো। কাম এসো, ঠিক করবে এসো। কাম কাম, ঠিক করবে এসো। আমি কেন ঠিক করব? তুমি আছো কি করতে? তুমি আমাকে এখানে নিয়ে এসো না, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। ও হো, আচ্ছা, আই সি। এটা কি সত্যি খারাপ হয়েছে নাকি মাঝ সমুদ্রে নিয়ে এসেছি কোনো ধান্দায়? হ্যাঁ, চুপ চুপ। কি ঠিক করে বলো। আমি লাইফে কখনো মার খাইনি। ও বাবা! আরে লোকটা চাই না, দুজনকে যখন পাওয়া যাচ্ছে না তখন ওই ভাটের ছেলেই আমাদের মেয়েটাকে নিয়ে পালিয়েছে রে। ওই দেখো, দেখেছো ফোনটা দামি ছিল সেটাও ছেড়ে দিয়েছে রে। এই দাঁড়িয়ে দেখছো কি? ভাটকে ফোন করো, এই রাজকে ফোন করো। হ্যাঁ স্যার, আমি করছি স্যার। আমি আর স্যারকে কি জবাব দেবো কে জানে? কি জবাব দেবো রে? বলে আমাকে কিছু বলে দে। নট রিচেবল বলছে স্যার। এই ভাটের ছেলে কি কথাই শোনালো? ওরে একটা মেয়েকে নিয়ে একটা ছেলে যখন পালায় তখন নট রিচেবল জায়গাতেই যায় না। আমি আত্মহত্যা করবো আর সমুদ্রে ঝাঁপ দেবো। ঝাঁপ দেবো। চুপ করুন আপনি, পাগল করে দেবে একটা লোক। দেখো দেখি, এত রাত হয়ে গেল, এই ভাটের ছেলেটা এখনো মেয়েটাকে নিয়ে ফিরলো না। এত টেনশন দিয়ে দেয় না। আপনি জানেন না মধুমা একেবারে আমার প্রাণ। আচ্ছা, সেই 4 বছর বয়স থেকে ওর আমি বায়োগ্রাফি লিখতে শুরু করেছি। মানে সে নামও ঠিক হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা মধুমা চাঁদে যা। এই তো ব্যাংককে এসে আমার ওই বায়োগ্রাফিটা লেখা শেষ করার কথা ছিল। কে আবার এখন? বোধহয় বইয়ের পাবলিশার্স থেকে করছে। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো স্যার। মধুমা কি করছে? এনজয় করছে স্যার, এনজয় করছে। 1 মিনিট স্যার, একটা মিউজিক কিছু বাজান তো। হ্যাঁ, ওই বন্ধুদের সঙ্গে সব নাচা গানা করছে আর কি। হ্যাঁ, এই যে স্যার, এই দেখুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাজছে স্যার মিউজিক। মধুমাকে দেবো? না না, এনজয় করুক। এই শোনো, তুমি কিন্তু সবসময় ওকে চোখে চোখে রাখবে। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আমি একবারে মধুমাকে সর্ষে ফুলের মতো চোখের সামনে ঝলমল করে দেখছি আর কি। এত সুন্দর নাচছে না স্যার, আমারই নাচতে ইচ্ছে করছে। মানে কি বলবো স্যার, মনে হচ্ছে এখনই একটা ছবি তুলে রাখি যাতে আপনি পরে ফেসবুকে দিতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে। আজকে রাতের মতো তো নিশ্চিন্ত হবে না। কালকে যদি মেয়েটা না আসে তাহলে স্যার আর আমার বডিটাকে কষ্ট করে দেশে নিয়ে যাবেন না, এখানেই মেরে সৎকার করে দেবেন। আচ্ছা, এখানে শ্মশানটা কোথায়? এখানে শ্মশানে দেয় না তো, এখানে পাটায়া সমুদ্রে ভাষায়। ও, তবে তো আসান তারিখা। হ্যাঁ, দেখো না, আরে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? খিদে মুখে এমনি শুকিয়ে গেছে, ওই দিকে দেখো।
চেঁচাচ্ছ কেন? বিশ্বাস করো ভীষণ জোরে খেতে পেয়েছে, প্লিজ একটু খাবারের ব্যবস্থা করো না। ও তুমি তো আবার টাকা দিলে রেখে যাও, ঠিক আছে এমনি ব্যবস্থা করো না খাবারের। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, যাও গো। আমি তোমার বাপের চাকর নই। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। তখন জলে ছিলাম তাই কিছু বলি, এখন ডাঙায় আছি, সরি বলো। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? জলের মধ্যে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তারপরে বকা কে দিল? তুমি আমার সঙ্গে মিসবিহেভ করেছো, মানছি একের সময় একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে। আমাকে সরি বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তোমার পুরো ফ্যামিলিকে জলে ডুবিয়ে মারলেও আমি সরি বলছি। আমারে কি সর্বনাশ করলি রে মা। মা মা গো, মা মারে, হ্যাঁ কেঁদো না, কেঁদো না, কেঁদে আর কি করবে? আমারও কি খারাপ লাগছে না? এই তো দেখো না, গত পরশু অব্দি মেয়েটা কেমন সুন্দর দিন করে নাচা গাদা করলো, আর দেখো আজকে এই মেয়েটা নেই। মনে হচ্ছে চোখের সামনে ও ছায়াটাই যেন নাচছে এখন। কি যাতা বকছেন আপনি? চুপ করুন একদম, আর আঙ্কেলকে এক্ষুনি একটা ফোন করুন। আমার ব্যালেন্স ঠিক আছে, আপনি করবেন না তো আমি করছি। কাল থেকে মধুকে পাওয়া যাচ্ছে না, একটা পুলিশকে পর্যন্ত ফোন করেননি, আর আঙ্কেলকে সমানে মিথ্যে কথা বলে যাচ্ছেন। কি করছেন কি? তুই ওনার কথা শুনিস না, এক্ষুনি আঙ্কেলকে একটা ফোন কর। হ্যাঁ করছি। লক্ষ্মী সরস্বতী কালী দুর্গা মা, আমার চারটে ছেলে রে, ছোটটা এখনো দুধ চালিনি রে। বলে আমার যদি কিছু হয়ে যায় পুরো সর্বনাশ হয়ে যাবে। বলে আমার একটা ভালো এলআইসি করা নেই। ওরে মা, ওরে মা, এই ব্যাংককে বিষের দাম কত ভাই? What is this? What is this? Excuse me? আমার স্কার্ফটা এখানে কেন ঝুলছে? যাতে তোমার বাবা তোমাকে খুঁজতে এসে দেখতে পায় তুমি এখানে ঝুলে আছো বলে। মানে বাবার নাগালের বাইরে বেরিয়ে এসে আমি লাইফটাকে এমন এনজয় করতে চাই, আর তুমি আমার লাইফটাকে নষ্ট করে দিচ্ছ। সরি, হবে না, হবে না। আমি এখান থেকে আর তোমার খপ্পর থেকে বেরোতে চাইছি, আর তুমি সেটা নষ্ট করছো। হাত দেবে না একদম ওইটাই। লিসেন, আমার নিজের ইচ্ছা আমি এখানে আসিনি, তুমি আমাকে এখানে নিয়ে এসছো। যতদিন আমি এখানে থাকবো ততদিন তুমি আমার সঙ্গে থাকবে, কারণ আমার ফুল রেসপন্সিবিলিটি তোমার। আমি তোমাকে বুক করেছি। এই যে ম্যাডাম, আমি তোমার চাকরি এক্ষুনি ছেড়ে দিলাম। এবার থেকে তুমি তোমার রাস্তা দেখবে আর আমি আমার। হ্যালো। এমনিতেই আমার কিডন্যাপিং এর কেসে তুমি ফেসে আছো, তারপর একা ফিরে গেলে লোকে ভাববে তুমি আমাকে জলে মেরে ভাসিয়ে দিয়েছো। পুলিশ তোমায় ধরবে আর ঝোলাবে, ব্যাস। ওই আমি তোমাকে কিডন্যাপ করেছি? বরং আমি তোমাকে ওই গুন্ডাদের হাত দিয়ে বাঁচিয়েছি। আমি না থাকলে না এতক্ষণে খবর হয়ে যেতে। সেটা আমি জানি আর তুমি জানো, বাকিরা কিন্তু কেউ জানে না। সো নো রংবাজি। এ তো আমার উপর রংবাজি। ওই খাবি? Oh wow, sizzler. No thanks.
এই যে ম্যাডাম, এই পোড়া কপালে পোড়া মাছ ছাড়া কিচ্ছু পাবে না। খাবে তো খাও, না হলে যাও। নো থ্যাঙ্কস, তুমিই খাও জমি। প্রতিশোধ, রিভেঞ্জ, কোনো কথা না। আপনার কাছে লাকি ভাইয়ের ফোন নাম্বার আছে? দেখুন, কোনো কথা না, এখনই ফোন কর। আমার ফোনে ব্যালেন্স নেই। ফোন করুন, করে বলুন বাটের মেয়েকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। সে কি আপনিই তো বললেন ওই মেয়েটি আপনার প্রাণ। কচু প্রাণ, ও আমার প্রেসার। যবে থেকে ওর বাপের সেক্রেটারি হয়েছি না আমি, তবে থেকে আমার প্রেসার খালি বেড়েছে আর বেড়েছে। এখন 420। যেমন ভাটের মেয়ে তেমনি ভাটের বাবা। ওর বাপটাকে আমি যদি এই হাতের কাছে পাই না। আরে এই তো, এই যে এই নিন, কথা বলুন, কথা বলুন। আজ সকালেই এলো, কথা বলুন। এই তো বাবা, একটু আসতে। হ্যাঁ, মেয়েকে মানুষ করতে পারিসনি তোরা, কালি মেয়ে উপরে যাবে তো, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। আমার মারছেন? তোমায় কোথায় মারছে? মারছে তোর বাবাকে। আস্তে আস্তে মারুন। এই তোর মেয়ে আছে রে, তোর মেয়ে একমাত্র রূপসী। গলা ছিঁড়ে দেবে না? মাথা তুলে পুজো করতে হবে। এবার 4 বছর বয়স থেকে আমাকে জ্বালাচ্ছে। যত মুখ মিষ্টি হয়েছে তত আমার টেনশনে সুগার বেড়ে গেছে। তুই আর তোর মেয়ে ফের যদি আমাকে ফোন করেছিস তাহলে আমি বইয়ের নাম পাল্টে দেবো। হাঁটি হাঁটি পা পা মধু, তুই ভোগে যা। এইটা তো এইখানে এই অবস্থা। ওইটার ওইদিকে কি অবস্থা? ফেসে গেলাম। হ্যালো, হ্যালো, কেউ আছে? হ্যালো, কেউ আছে? হ্যালো, হ্যালো, এটা কার বাড়ি? আমার। অমনি অমনি তোমার হয়ে গেল? হ্যাঁ, ভেরি কনভিনিয়েন্ট। শোনো, আমরা একসঙ্গে এসেছি, যা পাবো 50-50 শেয়ার করবো। কেয়ার অফ আমি, কেয়ারটেকার তুমি। ভাবছি এটাকে একটা ফার্ম হাউস বানাবো, মাঝে মাঝে উইকেন্ডে চলে আসবো। আর হ্যাঁ, আসার আগে তোমাকে ফোন করে দেবো। পরিষ্কার টরিষ্কার করে রাখবে, রান্না টান্না করে রাখবে। এই তুমি রান্না করতে জানো তো? রান্না না করতে জানলে আমি কিন্তু তোমাকে রাখবো না বলে দেবো। এই জায়গার আমি হলাম কিং। আমি যা যা বলবো তোমাকে তাই করতে হবে। উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। মনে থাকবে? চলো, এই জায়গাটা এখন পরিষ্কার করো। আমি এসে যেন দেখতে পাই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? আমি তোমার উপর কেস করব, এরকম একটা মেয়ের উপরে। তাড়াতাড়ি। আমি জায়গার কিং, বের করছি তোমার কিং হওয়া। চল, ফিরে চল। ইয়েস। হ্যালো আঙ্কেল, মধুকে পাওয়া যাচ্ছে না আঙ্কেল। স্যার, আমি আপনাকে বোঝাচ্ছি মধুমা কিভাবে ব্যাংক। আর আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাংককে তুমি কিভাবে মরবে। এসো। কোনো বাজে অজুহাত দেবেন না, আমি কোনো কথা শুনতে চাই না। যেখান থেকে পারেন নিয়ে আসুন। ও লুক, my daughter is missing since 3 days and I am suspecting a local agent. Yes.
I think he has kidnapped her. কি নাম ওর? রাজ কি? চ্যাটার্জি মুখার্জি কিছু একটা হবে, আমি ঠিক জানি। পাসপোর্ট নাম্বার জানেন? না, ওটাও আমার জানা। তাহলে চাকরিটা দিয়েছিলেন কি দেখে? মুখ দেখে? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক তাই স্যার। আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি মুখ দেখেই বলে দিতে পারি কে কেমন। ও অত্যন্ত ভালো ছেলে স্যার। ও আপনার মেয়েকে কোনো কিছু করা কেন, মানে আই এম সরি, ও আপনার মেয়ের দিকে তাকাবে। তাহলে মুখটা আমাকে একবার দেখান, আমিও তাকাই। অফিসের ফাইলের মধ্যে আছে স্যার, গিয়ে দেখে নিতে হবে। জান গিয়ে নিয়ে শুন, জান। আচ্ছা হরিদাস, এদিকে এসো। এই যে বন্ধুগুলো আছে না, লোকাল বন্ধুগুলোকে চাপ দাও। অফিসার প্লিজ লিসেন। যে করেই হোক পাসপোর্টটা খুঁজে বার করো। যাও, এমনিতেই দিতাম স্যার। কি মাছ! ও, এরকম মাছ কোথাও পাওয়া যাবে না, কলকাতাতেও পাওয়া যাবে না। কি গন্ধ, কি গন্ধ! আমি মাছ খাবো। মাছ? না না, একদম না। এইসব মাছ জঙ্গলি রাখায়, আর তাছাড়া তোমার পেটে সহ্য হবে না। সরি, আর কখনো বলবো না। অনেক কষ্টে একটা ধরেছি। না না, এইটা বিক্রি করবো না। আমি ডাবল দাম দেবো। নট এনাফ, আরো আছে। দেখো এত। পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, যেমন এই মাছটা। বললাম তো সরি, খিদেতে মরে যাচ্ছি। দাও না, যা চাই তাই দেবো। যা চাই তাই দেবে? ভেবে দেখো কিন্তু। স্যার স্যার স্যার, ওদেরকে চাপ দিয়ে ওর ঘর থেকে ওর পাসপোর্টটা আদায় করেছি। গুড, এটা থেকে ওর সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। হ্যাঁ শোনো, অল ডিটেলস আমার চাই ইমিডিয়েটলি। আর এখানকার যতগুলো নিউজ চ্যানেল আছে, যতগুলো টিভি চ্যানেল আছে, প্রত্যেকটায় আমার মেয়ের আর এই ছেলেটার ছবি পাঠানো চাই। ঘন্টায় ঘন্টায় যেন নিউজটা টেলিকাস্ট করা হয়। যাও যাও যাও। কি দরকার ছিল? মাথা মেসেজ করে আজ থেকে আমরা আর ঝগড়াঝাটি করবো না। একসঙ্গে যখন থাকতে হবে তখন ঝগড়াঝাটি করে লাভ কি বলো? এই যে ম্যাডাম, তুমি কি এখানে পার্মানেন্টলি থাকার চিন্তা করছো? অফকোর্স, শুধু আমি না, তুমিও থাকছো আমার কেয়ারটেকার হিসেবে। পাগল হয়ে গেছো? আমি থাকছি না। এই যে দেখছো, যে কোনো একটা জেলে নৌকো দেখলে এইটা দেখিয়ে পালাবো। দেখ, সবসময় পালাবো পালাবো করো কেন বলো তো? কোনো আছে নাকি? মানেটা কি? আরে লাভার লাভার আছে। আছে না? ঠিক ধরেছি আমি। তাই ভাবছি এরকম একটা হ্যান্ডসাম ছেলের কোনো লাভার নেই, হতে পারে? এই কি করে মিটিংটা হলো ফার্স্ট? ওর সঙ্গে আবার দেখা হবে। ব্যাংককে আসার আগে ওকে দেখতে ইচ্ছে করলো, তাই ওর বাড়িও গিয়েছিলাম। তারপর তুমি এখানে আর ও ওখানে। মাঝে মাঝে ওর জন্য তোমার বুকটা চিনচিন করে, তাই না? আরে করে করে, সবার করে, তোমার করবে না? কি নাম ওর? মধুরিমা। আমি এতক্ষণ ভাবছিলাম তুমি তোমার রিয়েল স্টোরি শোনাচ্ছ, এতক্ষণ বানিয়ে বানিয়ে গল্প বলছিলে। ছি, আমি কত বোকা! সব বিশ্বাস করছিলাম। বাবা
নিশ্চয় খবর পেয়ে এখানে এসে খুঁজতে। আমি আরো কিছুদিন থাকতে চাই। ছাড়ো আমাকে, রাজ, নাহলে ওরা please। চলে যাবে। ওই, রাজ, ওই, রাজ, ওই, রাজ, ওই, please, রাজ, আমার দিব্যি। আরে না। Thanks. Thanks. I just want my daughter back. Do everything possible on earth. I just want her back. এই এসব কি হচ্ছে? এই যে এসো, আজকে 5 জানুয়ারি একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ? তোমার জন্য। এসো। কি রাজ? এবার আস্তে আস্তে করে চোখটা খোলো। হ্যাপি বার্থডে মধু। তুমি কি করে জানলে আজ আমার বার্থডে? অফিসে ডকুমেন্টসে দেখেছিলাম আজ তোমার জন্মদিন। এখানে যারা আসে মানে মেয়েরা, তাদের সবার জন্মদিন তুমি এইভাবে সেলিব্রেট করো? আজকে প্রথমবার ট্রাই করলাম। এটাই যেন শেষবারের মতন হয়, আর অন্য কোনো মেয়ের দায়িত্ব নেওয়ার দরকার নেই তোমার। এমনিতেও মেয়েদের ব্যাপারে তুমি খুব কাঁচা। সস্তায় কাজ সারবে নাকি গিফট টিফট কিছু আছে? গিফট। Oops. এই জন্যই মাঝে মাঝে তোমার উপর রাগ হয়, কিছু গিফট হাতে দিতে নেই। পছন্দ হলো? একটা মেয়ের গাড়ির কাজ ভাঙতে পারো, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে পারো, রাতে বাড়ি পর্যন্ত গিয়ে উঁকি মারতে পারো, তার বার্থডে সেলিব্রেট করতে পারো, আর তাকে বলতে পারো না তুমি ওকে ভালোবাসো। এই যে কি বলছিলেন ছেলেটার সম্বন্ধে? এত ভালো ছেলে আর হয় না, ওর মতো ভালো ছেলে আর হয় না। আমার মেয়েদিকেও চোখ তুলেই তাকাবে না। ওর হিস্ট্রি আপনি জানেন? 12 বছরও জেল খেটেছে, জানেন সেটা? ট্রাভেল এজেন্সির নামে মেয়ে পাচার চক্র খুলে বসে আছেন। আমি আর এই বন্ধুগুলোকে দেখেই তো ওই আছে সবকটা দাগি। কোন জেল থেকে ছাড়া পেয়েছো? না স্যার, আলিপুর না প্রেসিডেন্সি? ভালো ছিল। কুড়ি করে সালা। হরিদাস, এখানকার হাই কমিশনে যোগাযোগ কর, সব রকম হেল্প আমার দরকার। যাও, ব্যাংককের প্রত্যেকটা গলি খুঁজতে বলবে, একটা ইঞ্চি যেন বাদ না যায়। অনেক ভেবে দেখলাম জানো, আজকে চলো আমরা এক্ষুনি বিয়ে করে নিই, তারপর বাড়ি ফিরে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। What was that? হ্যালো, আমি তোমাকে বিয়ে করতে বলেছি, সুইসাইড করতে বলিনি। ইম্পসিবল। কেন?
এতদিন আমি তোমাকে ভালোবেসেছি, কখনো ভাবিনি তুমিও আমাকে ভালোবাসবে। আমার সবকিছু জানলে বিয়ে তো দূরের কথা, আমার মুখটাও দেখবে না। ধ্যাৎ, ভালোবাসা ফিলিংটাই এরকম, অত শত ভেবে হয় না, ব্যাস হয়ে যায়। আমি একটা মিশনে এসেছি। মিশন? কিসের মিশন? আমি একজনকে খুন করতে এসেছি, ব্যাংককের ডন লাকি ভাইকে। মাকে বাঁচাতে গিয়ে 12 বছরের জন্য জেল খাটতে হলো। জেল থেকে বেরোনোর পর জানতে পারলাম মা আর বেঁচে নেই। ব্যাস, তারপর থেকে আমার জীবনে একটাই লক্ষ্য, লাকি ভাই। লাকি ভাই আর ব্যাংকক পুলিশ, এদের দুজনের টার্গেট হচ্ছে আমি, কিন্তু আমার টার্গেট লাকি ভাই। হয় ওকে মেরে আমি জেলে যাব, না হয় ওর হাতে মরব। 12 বছর জেল খেটেছ, ব্যাংককে এসছো একটা খুনের মিশন নিয়ে, সেটা আবার জাহির করে বলছো তাকে যাকে ভালোবাসো। শোনো, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কি বলতে জানি না, আমি তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি, আমি তোমাকেই বিয়ে করব। Stop the engine! Stop the engine, damn it! থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। রাজ খুব ভালো ছেলে, আমি ওকে ভালোবাসি। আই লাভ ইউ। Kill him!
ওয়েলকাম দাদা, ওয়েলকাম টু থাইল্যান্ড। আরে আরে আরে, আমার গলায় কেন মালা পরাচ্ছিস? কোনো সুন্দরীর গলায় পরা। মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা বন্ধ কর, বুঝলি? ওকে, কাম। তুমি তো জানো মধুমা, তোমার বাবা। ছি, কতদিন এসছিস তুই এখানে? তার মধ্যে একটা ছেলেকে এতটা ভালোবেসে ফেললি? তুই ওকে হায়ার করেছিলি, তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচানো ছিল ডিউটি। ও ডিউটি ঠিকঠাক পালন করেছে, ওকে সার্ভিস চার্জ দিয়ে দে, ফিনিশ। সেটাই করেছি বাবা। ওর সার্ভিস চার্জটা এত বেশি হয়ে গেছিল যে টাকা দিয়ে পে করা যেত না। ভালোবাসা দিয়ে তার দাম দিয়েছি। এসব কি যাতা বলছিস? তুই জানিস ওকে? ওর ব্যাকগ্রাউন্ড কি? খুনের দায় 12 বছর জেল খেটে তবে এখানে এসেছে। তোকে ইউজ করে আমার কাছ থেকে টাকা কামাতে চাইছে, কিন্তু তুই এটা বুঝতে পারছিস না। আর তুমিও এটা বুঝতে পারছো না। ওর সবচেয়ে অপছন্দের জিনিস হলো ফ্রিতে টাকা কামানো। তুমি জানো না আমাকে কতটা ভালোবাসে, আর তুমি সেটা বুঝতেও পারবে না। হ্যাঁ, সে তো বটেই। আমি কি করে বুঝবো? তুই আমায় বল। কথাটা তো নতুন শুনলাম, তুই আমায় বোঝা। ভালোবাসা কি? বল বল, ভালোবাসা কি? রাজ ইচ্ছে করলেই তোমার সব কটা লোককে মেরে তোমার চোখের সামনে থেকে আমায় নিয়ে যেতে পারতো, কিন্তু তুমি আমার বাবা বলে ও সেটা করেনি। ও আমায় যেতে দিয়েছিল। এটাই ভালোবাসা। ওর চিন্তায় সারা রাত আমার ঘুম হয়নি। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে ওর কাছে ছুটে যাই। এটাই ভালোবাসা। মাথায় কি সব ঢুকেছে? হ্যাঁ, এ তো ব্রেন ওয়াশ করে দিয়েছে তো। থামো তো, মনেই হচ্ছে না আমার মেয়ে। শোনো, ভালোবাসা কি আমি হয়তো বুঝি না, কিন্তু বাবার দায়িত্ব কি সেটা খুব ভালো করে বুঝি। এখান থেকে তুমি সোজা লন্ডন যাচ্ছ, সেখানেই তোমায় সেটেল করিয়ে দেবো। হরিদাস, চার্টার্ড ফ্লাইট বুক করো। এক সেকেন্ড হরিদা, তুমি আমায় কোথাও নিয়ে যেতে পারবে না। আর যদি তুমি আমায় জোর করার চেষ্টা করো, আমি নিজেকে শেষ করে দেব। আই প্রমিস। মধু, মধু চলে গেল। হ্যাঁ, চলে গেল তো। বস বস, খা খা। হ্যালো হ্যালো, আমি আপনাকে অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু পাইনি। রাজ আইল্যান্ডে পড়ে আছে, আপনি প্লিজ গিয়ে ওকে বাঁচান। ওকে আবার কি দরকার? ওকে আমরা অলরেডি রেস্কিউ করে নিয়ে এসেছি। ও ভালো আছে, আর ওকে নিয়ে আর বেশি ভাবতে হবে না আপনাকে। রাজ আপনার সঙ্গে? প্লিজ আপনি ওকে ফোনটা দিন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কেন? গুন্ডাদের হাতে মার খাইও আপনার শান্তি হয়নি? আপনাকে ভালোবেসে ও গুন্ডাদের হাত থেকে আপনাকে বাঁচিয়েছিল, আর আপনি? না, বিশ্বাস করুন, আমি ওকে কেন মার খাওয়াবো বলুন? না, আমি ওকে মার খাওয়াইনি। আমি ওকে ভালোবাসি। প্লিজ একবার ওকে ফোনটা দিয়ে আমি ওর সঙ্গে কথা বলতে চাই। মধুরিমা, আরে প্রেম করার জন্য তোকে বলছি না, ছেড়ে গালাগালি কর। যদি ভেতরে রাগ থাকে সেটা বেরিয়ে যাবে, আর যদি ভালোবেসে থাকিস সেটাও বেরোবে। ধর। হ্যালো, কোথায় আছো তুমি বলো? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কি দরকার আছে দেখা করার? যা বলার সামনাসামনি বলবো। ঠিক আছে। মেরেছে না? লিখেছে তোমার? সরি। বাবা আমাকে লন্ডনে নিয়ে যেতে চায়, কিন্তু বাবা যা বলে বলুক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি দেখা করতে চেয়েছিলে, দেখা হয়ে গেছে, এবার ফিরে যাও। আমি কোনো মন গড়া গল্পের মধুরিমা নই রাজ, যাকে মনে হলো তো ভালোবাসলে, ভালো না লাগলে তো ফেলে দিলে। আমি মধুরিমা, যে তোমাকে ভালোবেসেছে, যাকে তুমি ভালোবাসো। ভালোবেসেছি বলে ফিরিয়ে দিচ্ছি, ভালো না বাসলে পারতাম না। আমার জীবনটা তোমার মতো এত সুন্দর নয় মধু।
আমার জীবনে শুধু খুন, রক্ত, ভালোবাসার কোনো জায়গা নেই। একজন বড়লোক বাবার বয়ে যাওয়া মেয়ে, তাকে বদলে দিয়ে তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিয়ে এখন তাকে ফিরিয়ে দিচ্ছ কেন রাজ? শুধু ফিরিয়ে দিচ্ছি না, একটা সুন্দর জীবনের রাস্তার দিকে এগিয়ে দিচ্ছি। আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না মধু, কিচ্ছু না। বিশ্বাস করো, তুমি ভালো থাকবে, তুমি খুশি থাকো। But I love you. বাবা। হ্যাঁ স্যার, রাজ বলছিলাম। হ্যাঁ দাদা। এক্ষুনি থাই চ্যানেল দেখ, সেই ছেলেটাকে দেখাচ্ছে। এই ছেলেটাই আমার উপর হামলা করেছিল। ও ব্যাংককেই আছে, খুঁজে বের করো কে। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি বাড়ি গিয়ে দেখছি। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার মা। মা। কেমন আছো মা? চাইলে আমি তোকে এমনিতেই মারতে পারতাম, কিন্তু তোকে বড্ড দেখতে ইচ্ছে করলো। কে তুই? আমাকে মারার সুপারি নিয়েছিস? অনেক দিনের ইচ্ছে ছিল তোকে উদুম কেলাবো, তোকে মেরে তোর লাকি নামের জায়গায় আনলাকি লিখে দেশে ফিরবো। ফ্রিতে মারতে চলে এলি? এইবার বল মধু কোথায়? লোকের কত রকমের ইচ্ছে হয়, বড় বাড়ি করবে, দামি গাড়ি কিনবে, বিয়ে থা করবে, আর তোর আমাকে মারতে ইচ্ছে হলো, তাও আমার এলাকায় এসে। লাতখোর কুকুরের কোনো এলাকা হয় না, লাত খেতে খেতে যে এলাকায় ঢোকে ভাবে সেইটাই তার এলাকা, তারপর চার ঠ্যাং তুলে সেই এলাকায় মরে পড়ে থাকে। মধু কোথায়? সালা কলকাতা, মুম্বাই, ব্যাংকক, দুবাই, সিঙ্গাপুর, হংকং
অনেকে আমায় মারার চেষ্টা করেছে। এদের কারোর বাবাকে মেরেছি আমি, কারোর মাকে, কারোর ভাইকে। তোর কাকে মেরেছি আমি, মাকে না বাবাকে? এখন নয়, তোকে মারার ঠিক কয়েক সেকেন্ড আগে বলবো, যখন তুই তোর নিজের বাবার নাম ভুলে গিয়ে আমার বাবার নাম মনে রাখবি। না দান, এই শালার মুখে মধু না দিলে আওয়াজ বেরোবে না। মধু কোথায়? আমার এলাকায় এসে আমার মুখের ওপর কেউ প্রশ্ন করে না। বল, কে তুই? মধু কোথায়? Hey, open his bloody mouth. বল বল, মধু কোথায়? এই, তোকে কে পাঠিয়েছে বলবি না তো? Beat him! মধুর প্রেমে মজনু হয়ে গেছে। মধু কোথায়? এই, লায়লাকে নিয়ে আয় সামনে। Bring her immediately.
12 বছর আগে তুই একটা অটো ড্রাইভারকে মেরেছিলি, মনে পড়ছে? মনে পড়ছে তোর? তুই সেই অটো ড্রাইভারের ছেলে? তুই 12 বছর ধরে আমি ঘুমাইনি রে। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল, তোকে শেষ করা। চলো। কোথায়? বলেছিলাম না, যেখানে যাব তোমাকে নিয়ে যাব। Because you're my hero.